ধাতু বা কেমিক্যালস সেগুলো বিদেশ থেকে ভারত দিয়ে বিভিন্ন জায়গায় পাচার হচ্ছে, চায়না যাচ্ছে, ব্রহ্মদেশে যাচ্ছে, অন্য দেশে, আর তার এজেন্সি নিয়ে নিচ্ছে টিএমসি দিয়ে। তারা যত ইনলিগাল ড্রাগস বা অবৈধ ধাতু, ইউরেনিয়ামও পাওয়া যাবে কিছুদিন পরে, আরডিএক্স পাওয়া যাবে, সেগুলো টিএমসি নেতাদের বাড়িতেই পাওয়া যায়। হয় সমস্ত সমাজ বিরোধীরা টিএমসির মধ্যে ঢুকে গেছে, নাহলে টিএমসি পার্টিটা পুরো সমাজ বিরোধী হয়ে গেছে, যত ইনলিগাল কাজ তারা করে। মানবরূপী ভগবান ভাবি এবং অনেকে বলিও। একটা পেশেন্ট যখন হাসপাতালে যায়, প্রত্যেকটা হাসপাতালের কাছেই দেখবেন একটা করে ছোট মন্দির থাকে। সেই হাসপাতালে গিয়ে একটা মুমূর্ষু রোগী সত্যি হয়তো কোনো দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত বা কোনো এমার্জেন্সি একটা অ্যাক্সিডেন্ট কেস, হয়তো বাঁচার কোনো সম্ভাবনা নেই, মন্দিরে গিয়ে প্রার্থনা করে যখন শুনছে বাঁচতে পারবে না, তখন বলছে ডাক্তারবাবু আপনি পারবেন। মানুষের এই আস্থা ভালোবাসা ডাক্তারদের উপর। একটা মানুষ যখন জন্মায়, সমাজের বুকে পৃথিবীতে ভূমিষ্ঠ হয়, তখন একটা ডাক্তারের হাতে একটা বাচ্চার জন্ম হয়, আর যখন মারা যায় তখনও একটা ডাক্তারের হাতে মারা যায়। গরিব মানুষ, গ্রামের মানুষ যদি সুযোগ না পায় কোথায় যাবে? নিশ্চিতভাবে আমাদের জেলা স্বাস্থ্য ব্যবস্থা রয়েছে, পিএইচসিগুলো রয়েছে, সাব সেন্টার রয়েছে, কিন্তু আমরা চেষ্টা করেছি আরো 2 ধাপ 3 ধাপ নেমে 5টা 6টা করে বুথে এক একটা করে ক্যাম্প তৈরি করে সেই 5000 লোক বা 6000 লোককে পরিষেবা দেওয়া, দুয়ারে স্বাস্থ্য পরিষেবা যেটাকে বলবে। আমরা ওই 5 দিন, 70 দিন পেরিয়ে যাওয়ার পরে শেষ যে 5 দিন, সেই 5 দিনে ডায়মন্ড হারবার থেকে শুরু করে একদম বজবজ মহেশতলায় গিয়ে শেষ হওয়ার সময় যে 280টা ক্যাম্পে আমরা সেই শিবিরগুলো অনুষ্ঠিত করেছি, সেই 280টা শিবিরে সাইমালটেনিয়াসলি 5 দিন আমরা টানা শিবির করব।